আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন, কি অবস্থা? এখন উত্তরার দিকে যাচ্ছি। বাম পাশে কুমিল্লা হসপিটাল, ডান পাশে ক্যান্টনমেন্ট হলো স্টেশন। তো আজকে বাংলাদেশের শপথের দিন। তো দোয়া করি তারা সুন্দরভাবে শপথ নিক। যে জায়গায় গ্যাঞ্জাম হয়েছে বা যে জায়গায় দুর্নীতি বেশি হয়েছে, অবশ্যই সেই জিনিসগুলা খতিয়ে দেখা উচিত। তার কারণ বাংলাদেশে আসলে সুষ্ঠু নির্বাচন আমরা আশা করছিলাম, কিন্তু অতটা সুষ্ঠু নির্বাচন হয় নাই। জায়গায় জায়গায় অনেক ভেজাল হয়েছে। তো আপনারা যারা এলাকাবাসী আছেন অবশ্যই দেখবেন আপনাদের চেয়ারম্যান, মেম্বার, এমপিরা কাজ করে কিনা। যদি আপনাদের এমপিরা কাজ না করে তাহলে বিরোধী এমপি যে আছে তাকে বলবেন। সে যদি বিএনপিরও হয় তাকে বলবেন, জামাতের হয় তাকেও বলবেন। তার কারণ দুর্নীতি আমরা এখন আর কেউ চাই না বাংলাদেশে দুর্নীতি হোক। তার কারণ দুর্নীতির বিপক্ষে এখন আমরা সবাই, ঠিক আছে? আমরা এখন দুর্নীতির বিপক্ষে, আগেও ছিলাম, এখনও আছি। দেশে যেন কোনো দুর্নীতি ঢুকতে না পারে। আপনারা সবসময় দেশের সাথে স্বার্থে কাজ করবেন। যেখানে অন্যায় দেখবেন সেখানে প্রতিবাদ করবেন, সে যে দলের লোকই হোক। আর নিকুঞ্জ হলো বামে, পূর্বাচল কাঞ্চন সেতু হলো আপনার বাম দিয়ে ফিলাবাদ দিয়ে যেয়ে ডান পাশে 300 ফিট রাস্তায়। আর ডান পাশে বসুন্ধরা, যমুনা, সামনে খিলক্ষেত। তো ঢাকা শহর আসলে অনেক পরিবর্তন বলতে গিয়ে যে গাছপালাগুলো লাগাইছে, এই ধরনের গাছপালা লাগানোর জন্য আবার সামনের থেকে রাস্তা খিলক্ষেত থেকে কাটছিল, কেটে রাস্তা আবার এই মাঝখান দিয়ে ডিভাইডারগুলো সুন্দর করে করছে। এখন কতটুকু কি গাছ লাগাবে, হয়তো সেম গাছই লাগাবে, কিন্তু আসলে বাংলাদেশের পরিকল্পনাগুলো সমস্যা। একটা কাজ বারবার করা হয়, একটা রাস্তা বারবার করা হয়, একটা জায়গা বারবার নষ্ট করা হয়। কেন যে বাংলাদেশের টাকাগুলো এভাবে নষ্ট করা হয় বুঝি না। বিভিন্ন দেশে হলো অনেক দিন নিয়েই কাজ করা হয়, আর বাংলাদেশে হলো মানে বারবার, মানে বাংলাদেশের লোক যেগুলো বলে যে যত করবে তত ইনকাম, যত ভাঙবে তত টাকা, যত কাজ করবে তত টাকা। আসলে এই জিনিসটা থেকে বেরিয়ে আসতে হবে, দুর্নীতি থেকে বেরিয়ে আসতে হবে। কাজ করলে ইনকাম ঠিক আছে, কিন্তু সেটা তো আপনি হালাল পথে এবং সঠিকভাবে কাজ করে নেবেন না। শুধু কাজ করবেন আর দেশের টাকাগুলো নষ্ট করবেন, আপনার পকেট ভর্তি করবেন, তা তো হয় না। দেশের 10 টাকা থাকা মানে দেশের উন্নয়নে কাজে লাগা, কিন্তু আপনারা যেই কাজ বারবার করে টাকা নষ্ট করবেন। এই যে এই ধরনের ডিভাইডার সামনে রাস্তা কেটে এয়ারপোর্ট পর্যন্ত করলো, এখন কে জানে আবার এয়ারপোর্ট থেকে আবার জসীমউদ্দিন পর্যন্ত করে কিনা। হয়তো সৌন্দর্য বর্জনের জন্য, হয়তো সৌন্দর্য দেখতে লাগবে এই জন্য করতেছে, কিন্তু আমার কথা হলো কিছুদিন আগেও তো রাস্তাটা করা ছিল, তাহলে কেন কাটবে? আর লে মেরিডিয়ান হোটেল, ওই যে সামনে দেখতে পাচ্ছেন একদম বড় যে বিল্ডিংটা বাম পাশে, ওইটাই লে মেরিডিয়ান। আর এই গাছগুলোর ফুলগুলো ভালোই লাগে, যেমন মনে করেন কুমিল্লা মেঘনা ব্রিজের পর থেকে যে গাছগুলো লাগানো আছে একেবারে চট্টগ্রাম পর্যন্ত, ভালোই লাগে দেখতে। গাছগুলো আসলে ভালোই, পাতা টাতা ফুল টুল ফুটলে ভালোই লাগে দেখতে। ওইদিকে হলুদ ফুল গাছগুলো একটু বেশি, হলুদ লাল দুইটাই আছে, কিন্তু হলুদের সংখ্যাটা মানে একটু বেশি। আর খিলক্ষেত লে মেরিডিয়ান আমার বাম পাশে। লে তো না, লো মেরিডিয়ান লিখে আছে, লো মেরিডিয়ান, ডিএন না, ডিএন, লো মেরিডিয়ান। তো এখন সরকার কেন যে এইগুলো পদক্ষেপ নেন? আপনি এই বাজেটের জন্য টাকা নিলেন এই কাজের জন্য, তা আপনারা ওয়াসা, গ্যাস, তারপরে পাইপ সবাই একসাথে মিলিয়ে মিশিয়ে কাজটা করেন না। ওয়াসার কাজের সময় ওয়াসা করে, আবার গ্যাসের সময় গ্যাসওয়ালারা করে, আবার মনে করেন যে অন্য যারা কাজ করে তারা আবার অন্য সময় করে, অনেক ঘুরতেই আছে একটার পর একটা, ঘুরে 6 মাসও যাবে না আবার সেটারে আবার করবে। এই যে এখান থেকে কাজ শুরু হয়েছে।